সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঘরকন্নার হেসেলের নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন 6টার মতন বাজে। তো সকালবেলায় আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, এরপরে এখন চিয়া সিডটা ভিজিয়ে দিচ্ছি। আর জানো তো, এই চিয়া সিড ভেজানো জলটা আমি বিগত প্রায় 1 মাস ধরে খাচ্ছি। তবে চিয়া সিড ভেজানো জলটা না ভীষণ আমার উপকারে লেগেছে। আমি একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম যে চিয়া সিড ভেজানো জলটা খেলে নাকি ব্যথা অনেকটা কমে যায়। তো আমার এই হাঁটুর থেকে পায়ের নিচ পর্যন্ত অনেকটাই ব্যথা হতো, তো এখন আমার বেশ ব্যথাটা কম আছে। আর এনার্জি ভাবটাও যেটা আগে অনেক কম থাকতো সেটাও অনেকটা ঠিক হয়েছে। তো এখন আমি চলে এসেছি ছাদে। তো ছাদে আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছে। আর দেখো, একটা নিচ থেকে কারি ডাল কেটে এনে পরে এখানে লাগিয়েছিলাম। তো এটা তো প্রায় মরো মরো অবস্থা, মানে প্রায় মারাই গেছে। আর এখানে কতগুলো নয়নতারা স্থলপদ্ম ফুটেছে। আর সকাল দিকে ছাদে যা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ খানিকক্ষণ ছাদে ঘুরপাক খেলাম। আর এইদিকে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখায়। আজকে ফার্স্ট টাইম আমি এখানে, মানে এতদিন আছি, আজকে ফার্স্ট টাইম দেখলাম হনুমান। তো হনুমানগুলো এই পার থেকে এই পারে ছুটে আসছিল। তো বেশ অনেকটা দূরে ছিল বলে অতটা ভালোভাবে মানে ক্যামেরাটা ফোকাস হয়নি, তো জুম করে তুলেছি। আর এই চিয়া সিডটাকে সকালবেলা আমি ভিজিয়ে দিয়ে পরে চলে গেছিলাম ছাদে। এখন আমি এই চিয়া সিডটাকে ছেঁকে নেব। আর আমি রাত্রেবেলায় চিয়া সিডটাকে ভিজিয়ে রাখি না, কারণ জানো তো, এই চিয়া সিডটাকে একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখে দিলে দেখেছি কেমন একটা গন্ধ গন্ধ মতন হয়ে যায়। তবে আমি মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট কি 20 মিনিট মতন ভিজিয়ে রাখি, তাতেই কিন্তু আমি বেশ অনেকখানি উপকার পেয়েছি। আগে যেমন সবসময় একটা লেথার্জি ভাব থাকতো, সেই জিনিসটা অনেকটাই চলে গেছে। প্লাস হচ্ছে আমার ব্যথাটা অনেকটা কমে গেছে। তো তোমরা যদি মানে ভাবছো যে চিয়া সিড খেলে কাজ হবে না, তো আমি কিন্তু অনেকখানি উপকার পেয়েছি, তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে এসে পরে আমি আগে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখো, এখন করে রাতের দিকে, মানে যেহেতু এখন গরমকাল না, তো দরজা জানলা তো রাত্রেবেলায় খুলে দিতেই হচ্ছে। কিন্তু এত পরিমাণে ধুলো বালি ঢুকছে, প্লাস ঢুকছে এই ছোট ছোট পোকাগুলো। এগুলো যে কিভাবে যাবে বুঝতেই পারছি না। তো এটা প্রতি বছরই হয়, গরমকালে যখন সন্ধ্যের দিকে জানলাগুলো খোলা থাকে, তো এই ছোট পোকাগুলো ঢোকে। আর সবসময় তো আর এসি চালিয়ে রাখা যায় না, তো সেই জন্য সন্ধ্যের দিকে একটু জানলাটা খুলে না দিলে ঘরটার মধ্যে পুরো গুমোট একটা ভাব হয়ে যায়। আর এরপরে আমি একবার রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। আর আজকে না এই ব্যালকনিটার মধ্যে যে গাছগুলো আছে, সেই গাছগুলোকে সব নামিয়ে পরে টবটাকে মুছবো। কারণ না এর মধ্যে না ওই ছোট ছোট সেই পোকাগুলো ভীষণ পরিমাণে হয়েছে। তো রাতের বেলায় বেশ কিছু বাসন ছিল, তো সেগুলো আমি আর রাতে কালকে ধুতে পারিনি, কারণ কালকে রাতে শরীরটা বেশ খারাপ লাগছিল। তো সেই জন্য সেগুলো সকালবেলায় ধুয়ে নিয়েছিলাম। তো অনেকখানি জল রান্নাঘরটার মধ্যে পড়ে গেছিলো, তো সেই জন্য সকালে একবার রান্নাঘরটা মুছে নিলাম। আর এই দিকগুলোতে আমি যেহেতু বাড়ি ছিলাম না, বেটু কি করেছে কি জানি, এগুলোতে পুরো চ্যাট মতন হয়েছিল। তো সেই জন্য এগুলোকেও একটু ভালো করে মুছে নিলাম। পুরো ঘরটাকে মুছিনি, খালি ওই যে জায়গাগুলো একটু নোংরা মতন হয়েছিল সেগুলোকে মুছে নিলাম। আর দেখো, এই মপটা দিয়ে মোছার পরে না দেখছি যে সব নোংরাগুলো তোলা যাচ্ছে না, তো সেই জন্য এই ভেজে কাপড়টা দিয়ে পরে তুলে নিলাম। জানি না কেন এই মপ দিয়ে মোছার পরে আমি কিছুতেই মানে নোংরাগুলোকে তুলতে পারি না। তো তোমরা কি করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো। আর এরপরে দেখো, এই ব্যালকনির সব টবগুলোকে নামিয়েছি। সব টবগুলোকে নামিয়ে পরে এই জায়গাটাকে পুরো ক্লিন করব, কারণ এই জায়গাটার মধ্যে দেখছি ভীষণ ছোট ছোট পোকাগুলো হয়ে গেছে। এই ছোট পোকাগুলো কোথা থেকে আসছে ভগবান জানে। আর এইদিকে আমি আগে ঝুলগুলোকেও ঝেড়ে নিলাম। বেশ দেখছি ব্যালকনিটার মধ্যে ঝুলও হয়ে গেছে। আর তারপরে এই যে মানে ব্যালকনির এই জায়গাটার মধ্যে আমার গাছগুলো রাখা থাকে। তো দুটো ব্যালকনিতেই আমার এই জায়গাটা পুরো খোলা। তো এই ব্যালকনিটাতে আমি গাছগুলোকে রাখি, কারণ এই ব্যালকনিটাতে না নিচের দিকটাতে কিছু নেই। নিচের দিকটাতে মানে একটা খালি সেই চেম্বারের মতন করা আছে। এই দিকটাতে যদি নিচে টব পড়েও যায় তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু ওই যে বড় ব্যালকনিটা আছে, বড় ব্যালকনিটাতে ওই ভয়ে আমি গাছ রাখতে পারি না, কারণ ওইদিকে তো নিচে মানুষের যাতায়াত। আর যেহেতু আমাদের একদম সামনেই ঘরটা, তো সেই জন্য যদি টবটা পড়ে যায় তাহলে প্রবলেম হতে পারে, সেই জন্য এই দিকে রাখি না। আর জানো তো, একটা টব আমার পড়েও গেছে। একবার বাড়ি ছিলাম না, এখানে ঝড় দিয়েছিল, একটা টব পড়েও গেছে। তো সেই
ভয়ে আমি আর রাখি না। তবে ঝড় হলে আমি বাড়ি থাকলে চেষ্টা করি টবগুলোকে নামিয়ে দেওয়ার। তো সব টবগুলোকে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর দেখো কাপড়টা কি পরিমাণে নোংরা হয়ে গেছে, পুরো ওই যে জায়গাটাকে এই কাপড়টা দিয়ে মুছলাম না, তো জায়গাটার মধ্যে এত পরিমাণে বালি জমেছিল, ধুলো জমেছিল। টবগুলোতে যখন জল দেওয়া হয় গাছের থেকে, তো একটু পরিমাণে হলেও মানে মাটিটা নিচে পড়ে, সেই মাটিগুলোকে তো বেশ অনেক দিন ধরে মোছা হয়নি, তো সেই জন্য পুরো ওই কাপড়টা পুরো কালো হয়ে গেছে। আর এরপর আমি সব টবগুলোকে ভালো করে মুছে এটার মধ্যে রেখে দিচ্ছি। আর দেখবে বন্ধুরা, এমনি অল্প অল্প করে যদি কাজগুলোকে একটু এগিয়ে রাখো, তাহলে বাড়িঘর পরিষ্কারও থাকে আর দেখতেও সুন্দর লাগে, আর নিজের না কাজের খাটনিটাও অনেক কম হয়। অল্পতে যদি পরিষ্কার করে রেখে দাও বাড়িঘর, তাহলে নিজের খাটনিটা অনেকটাই কম হয়। এই যে এই ব্যালকনিটার কথা বলছি, এটা যদি আমি একটু আগে কিছুদিন আগে পরিষ্কার করতাম, তাহলে আজকে আমার যে খাটনিটা হয়েছে সে থেকে অনেক কম হতো। আর দেখো মানি প্ল্যান্টগুলোর অবস্থা, দুটো মানি প্ল্যান্ট পাশাপাশি রাখা ছিল, তো দুটো মানি প্ল্যান্ট একসঙ্গে পুরো আটকে গেছে। তো এটাকে শিকড়টাকে কেটে বাদ দিলাম, কারণ একটা মানি প্ল্যান্টের শিকড় পুরো আরেকটা মানি প্ল্যান্টের টবের মধ্যে ঢুকে গেছে। আর এরপরে দেখো এই যে ছোটো ছোটো পোকাগুলো হয়েছে বললাম না, এগুলোর জন্য আমি এখানে হিট স্প্রেটা দিয়ে দিচ্ছি। জানি না কতটা কি কাজ হবে, তবে সেই দিনটার মতন ওই পোকাগুলো আর হয়নি। তারপরের দিন আবার দেখছি যথারীতি হয়েছে, তবে অতটা পরিমাণে হয়নি, তার থেকে কম হয়েছে। তো দেখো সব টবগুলোকে আমি সুন্দর করে মুছে সাজিয়ে রেখে দিয়েছি। আর দুটো মানি প্ল্যান্টকে দু জায়গায় আলাদা আলাদা করে রেখে দিয়েছি, নাহলে আবার শিকড় লাগিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। একটা ছোটোটাকে সামনে রেখেছি আর বড় মানি প্ল্যান্টটাকে এদিকে রেখেছি। আর বড় মানি প্ল্যান্টটা জানো তো লতিয়ে অনেকটা বেশ নেমে গেছে, ওটাকে আরও কিছুটা কেটে পরে অন্য কোথাও দিতে হবে। তো মানি প্ল্যান্ট যদি কেউ নেয় আমি দিয়ে দিই, কিন্তু এখন বিশেষত কেউ বলেনি, অনেকেই আমার কাছ থেকে ডাল কেটে কেটে নিয়ে যায়। তো কিন্তু যেহেতু আমাদের এখানে তো কোনো রেলিং করা নেই, তো নেমে গেলে নিচে নেমে যাবে, তো সেই জন্য মানি প্ল্যান্টটাকে আমি কেটে কেটে দিয়ে দিই, কারণ অন্যের ব্যালকনিতে চলে গেলে অন্যেরা অনেক সময় অবজেকশন করতে পারে। এরপরে আমি আরেকবার রান্নাঘরটাকে মুছে নিলাম, কারণ ওই যে ব্যালকনিটা পরিষ্কার করলাম তো পুরো কাদা কাদা মতন হয়ে গেছিলো, সেই জন্য আরেকবার রান্নাঘরটা মুছে নিলাম। আর এটার মধ্যে আমার না মাসের মানে যেগুলো বড় জিনিস চাল আটা সেগুলো থাকে, তো এই মাসে তো মাসকাবারের জিনিসের চাল আটা কিনিনি, তোমরা দেখেছো। তো দেখলাম এটা বেশ নোংরা মতন হয়েছিল, তো সেই জন্য এটাকে ধুয়ে রেখে দিলাম। আর এইদিকে আমি স্নান করতে ঢুকছি, তা করতে দেখছি বেটু উঠে গেছে। ও উঠে যখন গেছে বললাম চল তোকে আগে ব্রাশটা করিয়ে দিই, কারণ হচ্ছে যে আমি আজকে বাথরুমটাকে পরিষ্কার করব, তো বেশ অনেকখানি সময় লাগবে, তো সেই জন্য ওকে আগে ব্রাশ করিয়ে রেডি করে দিলাম। আর এরপরে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি আমার গোপুসোনাকে উঠিয়ে দেবো। তো সকাল থেকে আজকে প্রচুর ঘেমে গেছিলাম, তো স্নান করে পরে জানো এই গরমে সব থেকে স্বস্তি লাগছে। এরপরে গোপুসোনাকে উঠিয়ে দিলাম, আর গোপুসোনাকে উঠিয়ে পরে আমি এই জামাটা ছাড়িয়ে পরে এখানে আমি গোলাপ জল দিয়ে ভালো করে হাত মুখগুলো মুছিয়ে দেবো। আর সকালবেলাতে গোপুসোনাকে একদম স্নান করাবো না, একটু পরে গোপুসোনাকে যখন আরেকবার পুজো দেবো তখন গোপুসোনাকে স্নান করিয়ে দেবো। তো সকালবেলায় খালি জামাটা বাসি জামা নয় এটা, যদিও আমি রাত্রেবেলায় গোপুসোনাকে শোয়ানোর আগে জানো তো জামাটাকে চেঞ্জ করে শোয়াই। তো যাই হোক, সেই জামাটা তো পরে রাতে শুয়েছে, সেই জামাটাকে সারিয়ে একটা কাঁচা জামা পরিয়ে দিলাম। আর স্নান করে আবার আমি এই জামাটাই পরিয়ে দেবো, আর সারাদিনে জামা চেঞ্জ করি না, এরপরে সেই রাতে শোয়ার আগে জামাটাকে পাল্টে দেবো। আর এরপরে গোপুসোনার যে ছোটোখাটো জুয়েলারিগুলো করতে পেরেছি ঠাকুরের কৃপায়, সেইগুলোই ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। আর এরপরে ঠাকুরকে পুজো দিয়ে নেব। তো আমি টোটাল গোপালকে 3 বার ভোগ দিই, সকালে একবার ঘুম থেকে মানে তুলে পরে, আর তারপরে আরেকবার দিই, আর তারপরে বিকেলে দিই। তো আমি জানি না ঠিক গোপালকে কতবার ভোগ দিতে হয়, তবে অনেকের কাছে শুনেছি 3 বার দিতে হয়। আমার শাশুড়ি মাও বলে যে 3 বার দিতে হয়, বা কখনো কখনো আমার শাশুড়ি মা দেখেছি 2 বারও দেয়, তো আমি 3 বারই দিই। তো এটা আমার মানে অভ্যেস হয়ে গেছে, ওই জন্য আমি 3 বার করেই দিই। তো যাই হোক, ঠাকুর পুজোটা হচ্ছে নিজের মনের ভক্তির ব্যাপার। আর এরপরে আজকে রান্না করেছিলাম সকালে হলো ছোলা বাটোরে, আর ছোলা বাটোরেগুলি এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো তোমাদের। তো আজকে না একটু হড়বড়ির মধ্যে করেছিলাম, কারণ কি বলো তো, আমি যখন এই রান্নাটা করি না তখন অলরেডি পিউ এসে কাজ করছে। এবারে ও কাজ করবে তো রান্নাঘরটার মধ্যে তো বা বাইরে, তো এই স্ট্যান্ডটাকে নিয়ে না সবসময় ঘোরা যায় না, তো সেই জন্য আজকে আর ছোলা বাটোরের ভিডিওটা করতে পারি। নেক্সট টাইম যখন ছোলা বাটোরে করব অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর আজকে ছোলা বাটোরেটা খুব সুন্দর হয়েছিল।
তো এখানে আমি বাটুরাগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমার ছোলাটাও রেডি হয়ে গেছে। আর এই কাবলি ছোলাটা জানো তো ভিজিয়েছিলাম কালকে রাতে করব বলে, বেটু বলেছিল ঘুগনি খাবো, কিন্তু কালকে যেহেতু মানে বৃহস্পতিবার দিনকে আমার ডিউটি ছিল, তো আসতে বেশ অনেকখানি রাত হয়ে গেছিলো। আর সেদিনকে এত রোদে গরমে লেগেছিল, আর যেহেতু আমাকে ট্রেনে করে যাতায়াত করতে হয়, সেই জন্য না মানে সেই ট্রেনের টাইমিংটা খুব কম ছিল, তো সেই জন্যে খুব ভীষণ ছুটে ছুটে ট্রেন ধরতে হয়েছে। তো রাত্রেবেলা এসে আর শরীর দিচ্ছিল না, তো সেই জন্য আর রাত্রেবেলাতে করতে পারিনি সেদিনকে। তো বললাম চল কাল সকালে ছোলা বাটুরে করে দেবো ব্রেকফাস্টে। আর এরপরে আমি একটু হালকা স্কিন কেয়ার করে নিচ্ছি। এরপরে এখন না বিগ বাস্কেটে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো চলে এসেছি। মানে মেনলি আমি এই কলিনটার জন্য অর্ডার করেছিলাম, কিন্তু কলিনটা তো শুধু দিয়ে যাবে না, শুধু যদি দিয়ে যায় তাহলে অনেকখানি চার্জ নিয়ে নেবে। তো সেই জন্য এই বিস্কিট আর এখানে একটা সার্ফের প্যাকেট, আর জানো তো আমি ঠাকুরের জন্য এই গুজিয়াগুলো নিয়েছি। এটা আমি ফার্স্ট টাইম নিলাম, তো দেখি কেমন হয়, তোমাদের সঙ্গে অবশ্যই রিভিউ শেয়ার করব। আর এখানে না সার্ফ ছিল বাড়িতে, কিন্তু সেটা না দেখছি গোটা মাস যাবে না। তো আমি যখন জিনিস আমাকে নিতেই হবে, তো শেষের দিকে মাসের লাগবে, সেই জন্য এটাকে নিয়ে রেখে দিলাম। কারণ তাছাড়া শুধু শুধু আমি ডেলিভারি চার্জটাই কেন দেবো বলো। তো আর এখানে নিচে এক ট্রে ডিম। আর আজকে 11টার মতনই ফুল পেয়েছি। আজকে ফুল তুলতে যেতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই জন্য আর ফুল তুলতে মানে খুব বেশি একটা ফুল পাইনি। আর আজকে যেহেতু ঘরেও বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছিল, তো ওই দিয়েই মোটামুটি আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি এখন এই ঠাকুরের গুজিয়ার প্যাকেটটা খুলছি। আর এটা না জিপলক দেওয়া আছে, এটার ভেতরে আবার দেখি আরেকটা প্যাকেট আছে। আর জানো তো এটা ঠাকুরকে ভোগ নিবেদন করার পর আমরাও সেই প্রসাদটা গ্রহণ করেছিলাম। তো গুজিয়াগুলো খেতে কিন্তু বেশ সুন্দর। তো এখানে আমি ঠাকুরের প্রসাদের থালা সাজিয়ে নিয়েছি, আর গোপালের খাবারে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। গোপালের খাবারে সবসময় তুলসী পাতা দিতে হয়। তো তাছাড়া না ঠাকুর এটা বলা হয় যে গোপাল খাবার গ্রহণ করেন না। তো এখানে আমি এই কৌটোটার মধ্যে বেশ খানিকটা তুলসী পাতা তুলে রেখে দিই, কারণ না তুলসী পাতা তোলার অনেক রকম নিয়ম আছে, যেমন বলে রবিবারে নাকি তুলসী পাতা তুলতে নেই। তো এইসব অনেক রকম নিয়ম আছে, তো সেই জন্য মোটামুটি আমি 2 দিনের মতন তুলসী পাতা তুলে রেখে দিই। আর এরপরে না আজ জানো তো আমি ভিডিও করতে করতে দেখলাম যে ভিডিওটা যখন এডিট করছিলাম, তখন দেখলাম যে আমার এই যে পঞ্চমুখী হনুমান আর মা লক্ষ্মী আর নারায়ণের ফটোটা আছে, সেই ফটোটা অনেকটা ভেতর দিকে ঢুকে গেছে, যে জন্য কি হয় ফটোটা ঠাকুরের মুখটা পুরো ঢাকা পড়ে যায়। তো সেই জন্য ওটা জায়গাটা একটু চেঞ্জ করে নিচে করলাম। আর এই ছোট্ট ছোট্ট যে 3খানা আমার ঠাকুরের ফটো আছে, সেগুলোকে ওই মাঝখানটায় করলাম। আর এরপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যে কটা ফুল পেয়েছিলাম তা দিয়েই সুন্দর করে সাজিয়েছিলাম। আর জানো তো আমার ঘরের গাছগুলোতে বেশ সুন্দর তরতাজা হয়েছে, কিন্তু খুব বেশি ফুল ফুটছে না। আজকে বেশ অনেকটা ফুল ফুটেছিল। আর এইদিকে তারপরে বেটু দেখো কালকে বসেছিল, কালকে আমার ক্যাম্প ছিল, তো ক্যাম্পে একখানা টিফিন দিয়ে, প্রত্যেকটা ক্যাম্পে যখন যাই, ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা করতে যাই, আমাদেরকে একখানা করে টিফিন দেয়। তো সেই টিফিনের মধ্যে ফ্রুটিটা ছিল, তো ফ্রুটিটা কালকেও আইসক্রিম জমিয়েছিল, ওটাকে আজকে খুললো। আর এখানে আমি হলুদ গোলা জলটা না ওপরের যে সাদা জবা গাছটা আছে সেটার মধ্যে দেব। শুনলাম নাকি হলুদ গোলা জল দিলে পরে অনেকটা মিলিবার কমে যায়, তো সেটা দিলাম, দেখা যাক কতদূর কি হয়। আর এদিকে জানলাটাকে খুলে দিলাম, বিকেলবেলা এখন খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরপরে বেটুকে নিয়ে একটু বেরোবো, যাব বলতে গিয়ে হলো এখানে একটা ছোটো মতন পার্ক আছে, তো সেই পার্কটাতে ও যাবে। আর আজকে যেহেতু শুক্রবার রবীন্দ্র জয়ন্তী, ও স্কুল ছুটি, আর কালকেও শনিবারে ছুটি, যেহেতু আগের শনিবারও স্কুল হয়েছে সেই জন্যে, আর রবিবার আর সোমবারেও বুদ্ধ পূর্ণিমার জন্য স্কুল ছুটি। তো বেশ 4 দিন মতন ছুটি আছে। আর এমনিতে তো খুব একটা খেলতে নিয়ে যাওয়ার সুযোগ পায় না, তো সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা যখন আমি বাড়িতেই ছিলাম, তো চল তোকে নিয়ে যাই। এরপরে আমি একটু সন্ধেবাতি দিয়ে দিচ্ছি। আর আজকে না একটু ধুনো দেবো, তোমাদেরকে বললাম না যে ঘরের মধ্যে ভীষণ পোকা হচ্ছে, তবে আমি দেখেছি ধুনোটা দিলে পোকাগুলো অনেকটা কমে যায়। তো ধুনো দেওয়ার জন্য না আমি ব্যবহার করি এই টিকিয়াগুলো। এই টিকিয়াগুলো না খুব সুন্দর, দামটা একটু বেশি নেয়, তবে একটা কিনলে অনেক দিন মতন চলে যায়। এখানে একটা একটা করে টিকিয়া থাকে, এই টিকিয়াগুলোকে বেশ ভালো করে ধরিয়ে পরে এটাকে এমনি হাতের সাহায্যে একটু করে ধুয়োটাকে বার করে দিয়ে পরে ধুনো দিলে দেখেছি আমি অনেকখানি পোকাগুলো কমে যায়।
তো আজকে ধুনো দিয়ে দিচ্ছি। আর ধুনো দিলে না দেখবে মানে খুব সুন্দর একটা গন্ধ থাকে, আর গন্ধতে মনটাও বেশ ভালো লাগে। এরপর এখন বেটুকে রেডি করে দিচ্ছি, বেটুকে নিয়ে একটুখানি বেরোবো। আর দেখো ও মানে ওকে রেডি করা মানে ও শান্তভাবে এক জায়গায় দাঁড়িয়ে কিছুতেই রেডি হবে না, সারাক্ষণ ওর হাত পা চলতেই থাকে। তো যাই হোক, সে আর কি করার, তো ওইভাবে ওকে রেডি করতে হয়। আর এখন তো তাও ক্যামেরাটা একটুখানি অন আছে বলে ওই একটুখানি শান্তভাবে দাঁড়িয়ে আছে, না হলে তো সারাক্ষণ ছুটেতে থাকবে, মানে ওকে ধরে ধরে রেডি করতে হয়। আর আমি ওকে বলেছি যে তুই যে এমনি দাঁড়িয়ে যদি না থাকিস তাহলে কিন্তু সব বন্ধুরা ব্যাড বলে দেবে, তো সেই জন্য ও একটুখানি দাঁড়িয়ে আছে। তো এরপরে আমি রেডি হয়ে নিচ্ছি, আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর এই গরমে না চুলটাকে বেশ মানে উপরে তুলে না বাঁধলে পরে চুলটাতে প্রচুর কষ্ট হয়। তো এরপরে চুলটাকে বেঁধে নিচ্ছি, আর তারপরে আমরা বেরোবো। পার্কটা সামনে, এখান থেকে খুব বেশি একটা দূর নয়। আর এখন প্রায় সন্ধ্যে 7টার মতন বেজে গেছে। তো বেটুর বাবা চলে এসছে, কিন্তু ও আর যাবে না, কারণ ও সারাদিন ডিউটি করে টায়ার্ড হয়ে এসছে, তো ও বাড়িতে থাকবে আর আমরা দুজন মিলেই যাব। তো এরপরে আমরা রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। আর আমাদেরকে এখান থেকে সামনে বলতে টোটো করে যেতে হবে, টোটো করে 2 থেকে 3 মিনিট লাগে, কিন্তু বেটুকে নিয়ে তো হেঁটে যাওয়া যাবে না, না হলে হেঁটেও যাওয়া যাবে। আর এরপরে রাস্তাতে আমি একটু ঠাকুরের নকুলদানা কিনছিলাম, নকুলদানা শেষ হয়ে গেছে, তো বেটু কয়েকটা বিস্কুট দেখতে মানে কুকুরকে দেখতে পেয়েছে, নিয়ে বিস্কুট খাওয়াচ্ছে। তো আমরা এখন পার্কে চলে এসেছি, ও এখন পার্কে খেলছে। আর এই পার্কটা না বাড়ির সামনে হলেও কী হবে জানো তো, আমরা এই ফার্স্ট টাইম এলাম, কিন্তু পার্কটা বেশ সুন্দর গো। সন্ধে হয়ে গেলেও কী হবে, দেখো এখানে লাইট জ্বলছে। তো এরপর বেটুকে একটু দোল খাইয়ে দিলাম, আর সঙ্গে জানো তো আমিও একটু দোল খেয়ে নিয়েছি। মানে দোলনাগুলো বেশ বড়, আর দেখলাম সব বড়রাও বসে রয়েছে, তো সেই জন্য আমিও একটু বসে গেছিলাম। বেটু ওদিকে খেলছিল নিজের মনে। আর দেখবে বন্ধুরা, বয়স যতই হোক মনটা তো মানুষের সকলেরই বাচ্চা থাকে। তো যাই হোক, বয়সের সঙ্গে পড়ে সংসারে চাপে পড়ে হয়তো অনেক সময় অনেক কিছুই আমরা করতে পারি না, কিন্তু সময় বিশেষে আমাদেরও মন যায় অনেক কিছুই করার। তো যাই হোক, এরপরে আমরা এখন এখানে সামনে একটা মোমো স্টল ছিল, তো ওখানে একটু আমরা মোমো খেয়ে নিলাম। আমারও বেশ খিদে পেয়ে গেছিলো, আর বেটুও বললো খাবো। এখন 8টার মতন বেজে গেছে, আর দেখো মোমোগুলো সব ওর নিজের প্লেটে নিয়ে নেবে। আর জানো ওখানে সামনে মাটির টব বিক্রি করছিল, আমি বেশ অনেক দিন থেকে মাটির টব খুঁজছিলাম, তো আজকে বেশ 4টে মতন মাটির টব নিয়ে নিই। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। তো আজকের মতন সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন বেটুকে একটুক্ষণ পড়াবো, কারণ যেহেতু অনেকক্ষণ বাইরে ছিলাম, তো পড়াশোনাটা সন্ধ্যাবেলার দিকে আজ হয়নি। তো এখন একটুক্ষণ বেটুকে পড়াবো, তারপরে খেয়ে পরে শুয়ে পড়বো। আর আজকে রাত্রে বিশেষ কিছু রান্না করিনি, ওই সকালে যে কাবলি ছোলার ঘুগনিটা করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ঘুগনিটাই আজকে রাত্রে আমাদের হয়ে যাবে। আর বেটুকে একটুখানি আলু ভেজে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।